এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। 24 এ যারা রয়েছেন সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর $1.5 লক্ষ টাকার যে সহায়তা কিছু কিছু দাবি উত্থাপিত হয়েছিল, কিন্তু আজকে প্রতিবেদনে যা দেখলাম তার সঙ্গে অনেকটাই আপনারা আদায় করতে পারেনি বা করা হয়নি কোনো কারণে আমার মনে হয়েছে। আপনারা যারা এই রাজ্যের উন্নয়নে কাজ করেন, আপনাদের উপর সরকার আমি বলবো অনেকটাই নির্ভরশীল, বলবো না আস্থাশীল, যে আপনারা ভালো কাজ করলে আমাদের সমস্ত প্রজেক্টগুলি যে ডিপার্টমেন্টের আছে, যারা যারা যেই জায়গাতে কর্মরত আসছেন, সঠিকভাবে কাজ করলে, সঠিকভাবে যদি আপনারা অংশগ্রহণ করেন, আমাদের সরকারের যে চিন্তা ভাবনা সেগুলি কিন্তু জনগণের কাছে পৌঁছে যায় খুব দ্রুততার সহিত। আপনাদের কাজটা অনেক কঠিন, অন্যান্য কর্মচারী বন্ধুদের থেকে আমার ধারণা, আমি প্রশাসনের সঙ্গে কিছুটা যুক্ত থাকি কোনো না কোনো সময় কোনোভাবে। আপনাদের কাজটা অনেকটা কঠিন এই কারণে, আপনাদের কাজ করতে গেলে সময়ের একটা বিষয় থাকে। যারা অন্যান্য কর্মচারীরা যে নির্দিষ্ট পিরিয়ডে কাজ করে তারা সাম্মানিক বা বেতন পান, তার যে দায়িত্ব নিয়ে আপনারা সময়ের বাইরেও কাজ করতে প্রয়োজন, এবং সততা, স্বচ্ছতা এবং গুণগত মান রক্ষা করতে গেলে আপনাদের অনেক সময় কঠিন সমস্যায় পড়তে হয়। এটা অন্যান্য কর্মচারী বন্ধুদের অনেক ক্ষেত্রে এই দায়িত্ব থাকে না, কিন্তু আপনাদের এগুলি ফেস করতে হয়, আমি জানি, দেখিও শুনিও। সেক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। তো এখানে ডিপ্লোমা ডিগ্রি যে বিষয়টা, এটা বহুদিন ধরে আপনাদের 1988 সন থেকে আপনাদের এই সংস্থার জন্ম। একটা চিন্তা ভাবনা দিশা নিয়ে করেছেন যে কর্মচারী বন্ধুদের সবাই একত্রিতভাবে আপনাদের সমস্যাগুলি যে সরকারি থাকুক তার কাছে তুলে ধরা, আদায় করা, কিংবা কাজের পরিস্থিতি তৈরি করে সরকারকে সহযোগিতা করা। সেই উদ্দেশ্য নিয়ে এত বছর ধরে আপনারা কাজ করে আসছেন। পাশাপাশি কর্মচারী বন্ধুদেরও সংস্থার যারা আছে তাদের দাবি আদায়ের বিরুদ্ধে আপনারা লড়াই করে যাচ্ছেন, কিন্তু সবটা আমার যত ধারণা সবটা আপনারা সেই জায়গাতে এখনও পৌঁছতে পারেননি। ডিপ্লোমা এবং ডিগ্রি কাজ সবাই করেন, গুরুত্বপূর্ণ জায়গায় সবাই থাকেন, কিন্তু কিছু ক্ষেত্রে পজিশন আমি বলবো বা প্রমোশন কিংবা গ্রেডুয়েশনের ক্ষেত্রে অনেকটাই ডিফারেন্স। দায়িত্ব এক, কাজ এক করছেন, কিন্তু ডিগ্রি আর ডিপ্লোমার মধ্যে থাকাতে আপনারা অনেকটা বঞ্চিত হচ্ছে। তো আমার আশা থাকবে, আপনারা 10 দফা দাবির কথা জয়ন্তবাবু আলোচনা করেছেন, আমিও দেখেছি কাগজটা, আমি আগেও পেয়েছি। এগুলি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং হওয়া উচিত ছিল আমার মনে হয়। যাই হোক, আমাদের সরকার কর্মচারী বান্ধব সরকার। 2018-তে আপনাদের আশীর্বাদে আমি বলবো বা আপনাদের সমর্থনে বলবো, আমাদের জনমুখী একটা কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকার, আমাদের মন্ত্রী বাহাদুরা আছেন এখানে, তারা চেষ্টা করছেন সার্বিকভাবে সমস্ত অংশের মানুষের সাথে সাথে কর্মচারীদের যারা অল ত্রিপুরা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের যে দ্বিবার্ষিক সম্মেলন, অনেক গুরুত্বপূর্ণ আজকে ডিসিশন হবে। ইঞ্জিনিয়ার, আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনাদের সঙ্গে আমি জড়িত ছিলাম 30 বছর। আপনারা সবাই জানেন, আমি আগে বিজনেস করতাম, ঠিকাদার করতাম। তাপস বাবুর সঙ্গে আমার পরিচয় আছে। যারা সিনিয়র, যারা আজকে রাজীব দেববর্মা বলুন, বিশু কুমার দেববর্মা বলুন, শিবচরণ দেববর্মা বলুন, যখন রাজীব দেববর্মা জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল তেলিয়ামুড়াতে, ওনার সঙ্গে আমি কাজ করেছি দীর্ঘ। আমি 30 বছর আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আপনারা মাঠে ময়দানে কীভাবে পরিশ্রম করতে হয় তা আমার জানা আছে। ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার, সমাজের প্রতি কত দায়বদ্ধতা আছে আমার জানা আছে। আমরা সরকার, আমরা
প্লেন তৈরি করি, স্বয়ংসম্পন্ন করার দায়িত্ব আপনাদের উপরে। সমাজের যে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয়, দেশের যে উন্নয়নমূলক কাজ হয়, তা আপনারা বাস্তবায়ন করেন। সরকার শুধু ডিসিশন নেয়, বাস্তবায়নটা আপনারা করেন। তার জন্য আপনাদেরকে আমি অপরিসীম ধন্যবাদ জানাই, কারণ আপনারা সরকারের যে উন্নয়নমুখীকে যেভাবে আপনারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আপনারা আমাদের যে সরকারের যে প্লেনগুলি আপনারা সাকসেস করে দেন, তার জন্য আপনারা ইঞ্জিনিয়ারের প্রতি সরকার, আমরা আপনাদের প্রতি যে আগের যে সরকার যেভাবে আপনাদের উপরে জুলুম করত, আমাদের সরকার আসার পরে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা চাই সুস্থ বদলি নীতি। আপনাদের যে 10 দফা যে দাবিগুলি ছিল, আমি ওইটা আমাদের মুখ্যমন্ত্রীজির সঙ্গে আলোচনা করে